সুপ্রভাত, আশা করি সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 6টার মতো, আর 6টা বাজতেই দেখো আমার উঠোন ঝাড় দেওয়া, ঘর দোর মোছা একদম পরিষ্কার হয়ে গেছে। চারিদিক বারান্দা টারান্দা মুছে নিয়েছি, আর এইদিকে বাসনকোসনগুলোও ধুয়ে নিচ্ছি। তো কী আর দেখাবো আমাদের অতি সাধারণ জীবনযাপন। তো সেই অতি সাধারণ জীবনযাপনের মধ্যেও আমি দেখো কিভাবে নিজেকে সারাদিন কাজকর্মের পরেও নিজেকে পজিটিভ রাখি, কিভাবে হাসি মুখে থাকি, সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করছি। তো দেখো এইদিকে সব কিছু কমপ্লিট করে নিয়ে মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর ওইদিকে ও ঘুম থেকে উঠতেই আমি বললাম যে মুখটা ধুয়ে নিতে। তো ব্রাশ করে মুখটা ধুয়ে নিল, আর আমি বাসন কোসন ধুয়ে ওকে চা বানিয়ে দিলাম। তো চা খেয়ে তো ও বাজারে চলে গেল, আর মিমি এখনও ঘুমোচ্ছে। আর মিমিকে সময় মতো প্রতিদিন কিন্তু আবার স্কুল পাঠাতে হয়, এদিকে রান্নাবান্না 10টার মধ্যে কমপ্লিট করতে হয়। তো যাই কাজ করি না কেন সব কাজের মধ্যে কিন্তু রান্নাবান্নাটাও সঠিক সময়েই আমাকে করে নিতে হয়। আর আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে টাইম মেনটেন করাটা কিন্তু জরুরি। যদি সুন্দরভাবে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমরা কাজগুলো গুছিয়ে করি, তবে কিন্তু আমাদের কাজগুলো সঠিক সময়ে আর সুন্দরভাবে কিন্তু হয়ে যায়। তো এই টাইম মেনটেনটাই কিন্তু আমরা সবসময় করে উঠতে পারি না, এক এক সময় এক একটা কাজ করে ফেলি। মানে অগোছালোভাবে যখন করি তখন কিন্তু আমাদের কাজগুলো অনেকটা দেরি হয়ে যায়, আর সময়টাও কিন্তু চলে যায়। সেজন্য দিনের কাজ শুরু করার আগেই তোমাকে মনে মনে একটা রুটিন তৈরি করে নিতে হবে যে আমি আজকে কোন কাজটার পরে কোন কাজটা করব। তো আমি তো এদিকে সঠিক সময়ে কাজগুলো করার চেষ্টা করছি। তো এইদিকে দেখো যে কয়েকটা কাপড় চোপড় ছিল এখানে তো জল তুলে দিয়ে গেছে, আর আমি ধুয়েও নিচ্ছি। আর কল যেহেতু চাপাবো না, আমাকে জল দিয়েই গেছে, সেজন্য এখানে দেখো গামলায়, এই বড় গামলাটাতেই আমাকে প্রতিদিন জল দিয়ে যায়, বড় গামলা বালতিগুলোতে। তো যার জন্য আমার কাজ করতে খুব সুবিধে হয়। তো এখানে দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর ধোয়া কাচা যেহেতু হয়ে গেছে, ধোয়া কাচাটা কমপ্লিট করেই এদিকে একবারে স্নান করে নিব। আর স্নান করে ফুল টুল তুলতে হবে। আর স্নান না করে বাসি গায়ে কিন্তু আমি একদম বাসি কাপড়ে ফুল তুলি না। তো স্নান করে এদিকে চলে আসলাম। এত বড় ঘরের মধ্যে একটা ছোট্ট ঠাকুরের আসন, আর সেখানেই একদম মন ভরে মন শান্তি করে পুজো করে দেখো সকাল সকাল মনটা একদম ফ্রেশ হয়ে যায়। আর প্রতিদিন চেষ্টা করি সকালবেলা পুজোটা করে তারপর দিনের শুরুটা করার। আর ধুনোর গন্ধটা এত ভালো লাগে যে প্রতিদিনই ধুনো দিয়ে দিই। আর এখানে দেখো তোমাদের সামনে চলে আসলাম, আর নিজের সাথে নিজে একটু ছেলে মানুষই করছি। আর গুছিয়ে কাজগুলো করলে কিন্তু বেশ ভালো লাগে। আর ধুনোর গন্ধে আমি একদম আত্মহারা হয়ে গেছি দেখো। তো যাই হোক, সকাল সকাল একদম পুজো, সব বাসি কাজকর্ম সেরে একদম পুজো টুজো করে নিয়ে বাকি দিকটা মানে সকালে সব থেকে যেটা ভালো মানে একটি পজিটিভ দিক, সেটা হলো স্নান করা আর পুজো করা, দুটোই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো আমাদের অতি সাধারণ জীবনযাপন, আর সেখানে সুন্দরভাবে একটু গুছিয়ে নিলেই কিন্তু অসাধারণ হয়ে যায়। তো এইদিকে দেখো বাবা চলে এসছে বাজার থেকে, সবজি বাজারও পাঠিয়েছে। তো এখানে টমেটো, আদা, লঙ্কা, তারপরে এখানে বেগুন, একটা মূলো, আলু, পটল সব কিছু পাঠিয়েছে। আর আমি সবগুলোই এখানে গুছিয়ে নিচ্ছি। আর দেখো এই সময় ধনেপাতাও পেয়েছে। আর ধনেপাতাটা না সবজিতে বেশ সুন্দর ফ্লেভার দেয়। তো যাই হোক, আজকে না নিরামিষ করার কথা ছিল, মানে একদমই আমি ভুলে গেছিলাম আজকের তিথিটা কী ছিল। তো সেজন্য মানে একটু খারাপ লাগছে। আর এদিকে দেখো পাঁচমিশালি তরকারি, পাঁচটা না হলেও পাঁচমিশালি বলছি, আলু, বেগুন, মূলো দিয়ে একটা নিরামিষ তরকারি হবে। তো নিরামিষ তরকারি রান্না করার জন্য এখানে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিব টমেটো, আর একটুখানি আদা দিলেই নিরামিষ তরকারির জন্য একদম পারফেক্ট। টমেটোটা একটুখানি ভাজা হয়ে গেলে, ফোড়নটা হয়ে গেলে, তারপরে এখানে আলু, বেগুন, মূলো ধুয়ে রেখেছি কেটে ধুয়ে, তো এগুলো দিয়ে দিলাম। এবারে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। আর নিরামিষ তরকারি রান্না করা কিন্তু খুবই সিম্পল, কিন্তু
টেস্ট অসাধারণ, আমিষের থেকেও খুবই ভালো লাগে। আর মূলোটা না খেতে বেশ পছন্দ করে আলু বেগুন দিয়ে, সেজন্য নিয়ে এসছে। এখানে এই যে আদা বেটে রেখেছিলাম, আদা বাটা দিয়ে দিলাম একটুখানি জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচ পরিমাণ, ছোটো চামচ দিয়ে 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, আর একটুখানি লঙ্কা গুঁড়ো। এটা লঙ্কা গুঁড়োটা জাস্ট কালারের জন্য। আর একটুখানি গরম মশলা, একবারে সব কিছু দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে তারপর হালকা একটু জল দিয়ে আগে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে বেশি করে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো তোমাদের কিন্তু অনেকের কমেন্ট নিতে পারি না, যাদের কমেন্ট নিতে পারি না তারা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করতে থাকো। অবশ্যই কোনো না কোনো ভিডিওতে তোমাদের কমেন্টগুলো আসবে, আজকের ভিডিওতে না আসলেও নেক্সট ভিডিওতে অবশ্যই আসবে। তো এই দিকে দেখো আমার তরকারি হয়ে গেল, নিরামিষ তরকারি, আর দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, যেমন খেতেও অসাধারণ হয়েছে। আর এদিকে চিকেন নিয়ে এসছে, সেজন্য টমেটো, পেঁয়াজ, ধনেপাতা সব কিছু মানে আদা রসুন সব কিছু কেটে বেটে রেখেছি যেগুলো প্রয়োজন। তো এখানে আলুগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা রান্নাটা দেখতে থাকো আর আমি তোমাদের কয়েকটা কমেন্ট করি। নাইস দি ভাই, থ্যাংক ইউ দাদাভাই, অভিজিৎ দাদাভাইকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা কমেন্ট করেছে। আর সুস্মিতা দত্ত চ্যাটার্জি দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো রেসিপিটা। আর বাবলি দাস আমার দিদি কমেন্ট করেছে, জিভে জল আসলো। আর এইদিকে দেখো চৈতালি দি কমেন্ট করেছে, দারুণ রেসিপি দিলে, আমিও ট্রাই করব এটা দেখে। থ্যাংক ইউ সো মাচ তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যাদের যাদের কমেন্টগুলো আমি দেখলাম না বা নিতে পারলাম না, তোমরা আবার কমেন্ট করো, অবশ্যই অন্য কোনো ভিডিওতে নিব। আসলে না আমার মোবাইলটা একদম স্ক্রিনশট দিয়ে ভর্তি। আর আপাতত আমি ফেসবুকে বেশি অ্যাক্টিভ, তো সেজন্য মানে ফেসবুকের অনেক কিছু স্ক্রিনশট করতে হয়, আর অনেক কিছু ডিলিটও করতে হয়, না হলে তো আবার মেমোরি ফুল হয়ে যাবে। আর ডিলিট করতে গিয়ে অনেক কমেন্ট কিন্তু স্ক্রিনশট করার পরেও ডিলিট হয়ে যায়। তো যাই হোক, তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এই দেখো এদিকে চিকেনটা মানে চিকেনের মধ্যে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার পর্বটা প্রায় শেষের দিকে। আর আজকে অনেক দিন পর চিকেন নিয়ে আসলো, কিন্তু একটু ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি আজকে প্রথমে যেই তরকারিটা করেছিলাম সেটা কিন্তু নিরামিষই করেছিলাম, আর আজকে নিরামিষ খাওয়াটাই উচিত ছিল, কারণ আজকে ছিল একাদশী। আর আমি না পঞ্জিকা দেখতে ভুলেই গেছিলাম, শরীরটা খুবই খারাপ লাগছিল, আর পঞ্জিকা দেখতে সত্যিই ভুলে গেছিলাম। দেখো সকাল সকাল পুজো টুজো সব করেছি, প্রথমে তরকারিটা নিরামিষও রান্না করেছিলাম, কিন্তু চিকেন রান্না করে ফেললাম। এই যে ভুল, মানে বড় একটা ভুল হয়ে গেল। তো এদিকে যাই হোক রান্নাবান্না হয়ে গেল, পরে মনটা একটু খারাপ লাগছিল। এখানে রান্না হয়ে গেল আর চিকেনটা নামিয়ে নিলাম, আর কালারটা দেখো বেশ সুন্দর এসেছে। তো যাই হোক, তোমাদের কিন্তু আমি না বললেও পারতাম যে আজকে একাদশী ছিল, কিন্তু যেটা সত্যি সেটাই বললাম, একাদশী ছিল জন্যই মানে পরে খারাপ লাগছিল যে কেন যে রান্না করলাম। আর সত্যি আমার মনে ছিল না, একদম মনে থাকলে আমি করতাম না, কারণ তোমরা দেখো আমি সকাল সকাল কত পজিটিভভাবে অ্যাক্টিভভাবে সব কিছু গুছিয়ে করি, নিয়ম নিষ্ঠা করার চেষ্টা করি। তো সংসারে কাজকর্ম করে নিয়ম নিষ্ঠা করার যতটুকু পারি আমি কিন্তু সবসময় চেষ্টা করি। এইদিকে দেখো বিছানাটা আছে, বিছানাটা কিন্তু দুপুরবেলা তোলা হয়েছিল, এখন মিমি ঘুম থেকে সন্ধ্যাবেলা উঠলো, আর সেজন্য বিছানাটা এখন তুলে নিব আবার, আরও একটু ভালোভাবে ঝেড়ে নিব। তো রাতে তো প্রতিদিন বিছানা ঝাড়তে হয়, এখন বিছানা ঝাড়বো, শোয়ার সময় কিন্তু আবার বিছানা ঝাড়তে হবে, এই একবার ঝাড়াই ঝাড়া হয়ে যায় না। আর আজকে জানো তো ফেসবুকে এতটা মানে বর্তমানে ফেসবুকের প্রতি এতটা নেশা হয়ে গেছে, এতটা অ্যাক্টিভ হয়ে গেছে কাজের প্রতি, মানে উইকলি চ্যালেঞ্জগুলো যে হয় না, উইকলি চ্যালেঞ্জগুলো মানে খুব সহজে পূরণ করা হচ্ছে, সেটা সবটাই তোমাদের ভালোবাসা। আর খুবই ভালো লাগছে, মানে কাজ করে একটা আনন্দ পাওয়া যাচ্ছে, মজা পাওয়া যাচ্ছে। তো সেজন্য আর কি ফেসবুকে একটু বেশি অ্যাক্টিভ ছিলাম। আর সারাদিনে যেদিন মোবাইল টিপি, এই যে রাতে কিন্তু রাত হলেও কাজগুলো গুছিয়ে করি। মানুষ বলে যে কি করে মানুষ সব সময় মোবাইলটা নিয়ে পড়ে থাকে, মানুষ অনেককে কিন্তু কথা শোনায় না, যদিও আমাকে সেই কথাটা শুনতে হয় না। অনেকে বলে যে সারাক্ষণ মোবাইল টিপলে সেটাই দোষ হয়ে যায়। তো দেখো সংসারটার কাজকর্ম গুছিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে ভিডিও করুক যাই করুক, নিজের কাজটা কিন্তু নিজেকেই করতে হয়, অন্য কেউ করে দেয় না। যারা বলে না তারা কিন্তু কেউ করে দেয় না, নিজেকে সব কাজ গুছিয়ে মোবাইলেও সময় দিতে হয়। আর প্রত্যেকটা মেয়ে তো নিজের ভালোটা অবশ্যই ভাববে, তো যদি ভালো কিছু করার চেষ্টা করা হয় সেটা অবশ্যই ভালো, সেটা খারাপ না। তো দেখো সারাদিন কাজ করার পরে আর বিকেল থেকে ঘুমায়ও নি, তবুও দেখো কত পজিটিভভাবে আমি কাজগুলো করছি, নিজের মধ্যে মানে পজিটিভিটিটা কিন্তু সবসময় আছে।
তো দেখো এদিকে টেবিলটাও গুছিয়ে নিলাম, আমার সোফাটাও ঝেড়ে নিচ্ছি। তো সমস্ত ঘর পরিষ্কার, আর মুখের মধ্যে আমার হাসিটা কিন্তু আছেই। কেন আছে বলো তো? এই যে পজিটিভ, মনের মধ্যে একটা শান্তি, আমার সাধারণ জীবনযাপন সেটাই আমার কাছে অসাধারণ। কারণ আমি অসাধারণভাবেই দেখি, আমার কাছে যা আছে সেটাই আমি সন্তুষ্ট, যতটুকু আছে তাতেই আমি সন্তুষ্ট। আর যেটা পাবো না সেটা পেতে চাই না, আর যেটা পেয়েছি সেটা আমার কাছে অধিক মূল্যবান। তো এই হলো কথা। তো প্রত্যেকটা মানুষের নিজের প্রতি ভালোবাসা, নিজেকে ভালোবাসা অবশ্যই প্রয়োজন। মানুষের মন তুমি কখনো জয় করতে পারবে না। আজকে তোমাকে স্বার্থে প্রয়োজন, তোমাকে অনেক ভালোবাসা দেবে, কালকে স্বার্থ পূরণ হয়ে গেলে তোমাকে না অবহেলা করবে, তোমাকে ঈর্ষা করবে, তোমার প্রতি ঈর্ষা থাকবে তার। তো যাই হোক, ঈর্ষাটা ভালো জিনিস। মানুষ যখন নিজের থেকে অন্য কাউকে বেশি দেখে যে আমার থেকে তার মধ্যে বেশি গুণ আছে বা তার মধ্যে কিছু ভালো গুণ আছে, তখন তার প্রতি হিংসাটা বেশি হয়। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর আজকে মনে হয় একটু বেশি কথা বললাম। তো যাই হোক, মাঝে মধ্যে না বেশি কথা বলাটাও ভালো, মন ভালো থাকে, তাই না বলো? আর তোমাদের সাথে কথা বলবো না তো কার সাথে কথা বলবো? এই তো আমার জীবনযাপন, সারাদিন যা কাজকর্ম করবো আর তোমাদের সাথে একটু কথা বলে মনটাকে ভালো করবো। আর এদিকে আমার সোনা মাম্মাম আমার কাজের ফাঁকে চলে আসলো, ব্যাস। তো চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, ভালো থেকো।